হ্যালো ফ্রেন্ডস, আমি সুদীপ। আর এই যে আমি অন্তরা। তো বন্ধুগণ, অনুদীপ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকেও আমি তোমাদের সাথে শেয়ার করছি একটি ট্রাভেল ব্লগ। তোমরা দেখতেই পাচ্ছ, আমরা অম্বিকা কালনা থেকে নবদ্বীপ ধাম যাওয়ার টিকিট কেটে নিয়েছি। ট্রেন আসতে এখনো দেরি আছে, আমরা অপেক্ষা করছি অম্বিকা কালনা স্টেশনে ট্রেনের জন্য। এই দেখো, আমাদের ট্রেন এসে গেছে। কাটোয়া লোকাল ধরে আমরা যাব নবদ্বীপ ধামে। অফিস টাইম, তাই বসার জায়গা তো নেই, তাও একটুখানি জায়গাতে আমি কোনো রকমে নিজেকে বসিয়ে নিয়েছি। এখন আমরা পৌঁছে গেছি নবদ্বীপ ধাম স্টেশনে। স্টেশন থেকে বেরিয়েই আমরা টোটো ধরবো, তারপর চলে যাব নবদ্বীপ ফেরিঘাটে। এখন আমরা পৌঁছে গেছি নবদ্বীপ ফেরিঘাটে। কর্তামশাই কেটে নিচ্ছে দুটো টিকিট দুজনের জন্য, তারপর অপেক্ষা করব লঞ্চের জন্য। ভগবান দেখতে পেয়ে গেছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মায়াপুর ফেরিঘাট থেকে মায়াপুর ইস্কনের মন্দির প্রায় 1.5 কিলোমিটার, তাই আমরা করে নিয়েছিলাম টোটো, আর টোটো ভাড়া লেগেছিল 10 টাকা মাথা পিছু। এখন আমরা এসে পৌঁছে গেছি মায়াপুর ইস্কনে। প্রবেশ পথ দিয়ে প্রবেশ করেই আমরা প্রথমেই কেটে নেব ভোগের টিকিট, কেননা আমাদের পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গেছে ট্রেন লেট থাকার কারণে। দেরি হয়ে যাওয়ার কারণে গদা ভবনের টিকিট আর পেলাম না। আজকে আমরা সুলভ প্রসাদম থেকেই ভোগ গ্রহণ করব। প্রবেশদ্বারের ঠিক ডান দিকেই এই রাস্তা বরাবর আমরা হেঁটে এগিয়ে যাব সুলভ প্রসাদম কক্ষের দিকে। ওখানে জুতো রাখার জন্য কাউন্টার আছে, যেটা 4টে পর্যন্ত খোলা থাকে। জুতো রাখার পরে আমরা এগিয়ে যাচ্ছি লাইনের দিকে। তোমরা দেখতেই পাচ্ছ লাইনে কত ভিড়। যাক, তোমাদের জানিয়ে রাখি, মোটামুটি লাইন দিলে তোমাদের 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে প্রসাদ কক্ষে পৌঁছতে। আমাদেরও তাই লেগেছে। 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে তোমরা প্রসাদ কক্ষে পৌঁছে প্রসাদ গ্রহণ করতে পারবে। মানুষজনের ঠেলাঠেলি গুতোগুতি, তবে খেতেই হবে। এই দেখো, আমরা প্রসাদ হলে প্রবেশ করে গেছি। সুলভ প্রসাদম কক্ষে ভোগের টিকিট মূল্য মাত্র 40 টাকা। 40 টাকাতে আমরা অনেক কিছুই খেয়েছিলাম, যেমন ডাল, 2 রকমের তরকারি, চাটনি, পায়েস ইত্যাদি। খাওয়া দাওয়ার শেষে চলে এলাম জুতো নিতে, কেননা 4টার মধ্যে এই কাউন্টারটি বন্ধ হয়ে যাবে। আজ আমরা প্ল্যান করেই এসেছি সন্ধেবেলা সন্ধ্যা আরতি দেখার পরে তবেই আমরা বাড়ি ফিরব। হাতে কিছুটা টাইম বেঁচে আছে, তাই আশেপাশে ঘুরে দেখে নিতে চাই। এই দেখো শ্রুতি ভবন, তোমাদের জন্য আমি ভিডিও করে এনেছি। যদি কেউ কম খরচের মধ্যে থাকতে চাও তো অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। এখন আমরা এসে পৌঁছালাম গোশালাতে। এখানে তোমরা পেয়ে যাবে ঘি, মধু, আমলকি, চা ইত্যাদি আরও অনেক কিছু। এখানে বিক্রি হচ্ছে লস্যি, দই, ক্ষীর ইত্যাদি। তো আমরা নিয়ে নিয়েছি ক্ষীর, এবং খেতে ভালোই ছিল। টেস্ট করে নেওয়ার পর এবার আমরা পৌঁছে যাব গোশালাতে। এখানে আছে ডোনেশন বক্স। গোমাতার সেবা করার জন্য তোমরা এখানে তোমাদের ইচ্ছে মতো দান করতে পারো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। বিশ্বাস করো, জীবনে যতবার ভেঙে পড়েছি, হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়েছি,
এই মন্ত্র আমাকে মনের জোর দিয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো পরিস্থিতি থাকলেও যেমন ঈশ্বরকে ডাকা যায়, খারাপ পরিস্থিতিতে মানুষ ঈশ্বরকে আরও বেশি করে ডাকে। তাই তোমাদেরকে বলবো, জীবনে ভালো বা খারাপ যে কোনোই পরিস্থিতি চলুক না কেন, হরে কৃষ্ণ ভজ। সন্ধ্যা আরতি শেষে হরিনামে মেতে উঠেছিলাম, ভুলেই গিয়েছিলাম বাড়ি ফিরতে হবে, তাই শেষ লঞ্চটি আমাদের রেখেই চলে গিয়েছে। অগত্যা আমাদের ভরসা হলো নৌকা। সেই নৌকায় করেই আমরা পৌঁছে যাব নবদ্বীপে, এবং তারপর দেখা যাক সেখানে গিয়ে ট্রেন পাই কিনা। তোমরা ভাবছো তোমাদের সন্ধ্যা আরতি দেখালাম না কেন? আসলে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নয় গো, তাই দেখাতে পারলাম না। দেখো আমাদের নৌকো এবার যাত্রা করবে, আর আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব নবদ্বীপে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রতিটি দিন শুভ হোক। যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও, তাতে পরবর্তী নোটিফিকেশন পেতে তোমাদের অসুবিধে হবে না।